আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকেও ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে অনেক। সকালবেলা সেই জন্যই ছাদে আসা। এরপরে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে শসা দিয়ে মলা মাছ দিয়ে পুরপুরি রান্না করব। পুরপুরি অথবা চচ্চড়ি, আমাদের গ্রামের ভাষায় পুরপুরি বলি আমরা। তার জন্য আমি শসা কেটে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। শসা কাটা হয়ে গেলে এরপরে পেঁয়াজ কেটে নিব, তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। খুবই সাধারণভাবে রান্নাটা করা হয়। কাঁচামরিচগুলো সুন্দর মতন চিড়ে নিচ্ছি। এরপরে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। তার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে শসা থেকে একটু পানি বের হয়, তাহলে আর বেশি পরিমাণে পানি দিতে হবে না। অল্প একটু পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা চচ্চড়ি টাইপের রান্না, মানে ঝোল ঝোল হবে না, শুকনো শুকনো রান্না হবে। একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে অল্প একটু মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি। তো ফুটতে শুরু করেছে, দেখুন পানি আর কি পরিমাণে পানি বের হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে আমার। রান্না মোটামুটি শেষ। এখন একটু উল্টিয়ে দিব। এরপর একটু কচু শাক চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তার জন্য কচু শাক, চিংড়ি মাছ, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ আর কয়েকটা রসুন দিয়েছি। এটাতে একদম পানি দিব না, কয়েকটা তেঁতুল দিয়েছি যাতে এটা যদি গলা নেয় তার জন্য। পানি দিইনি, তারপরে একদম শুকিয়ে গেছে। এখন তেল দিয়ে এটা ভেজে ভর্তা করে দেব। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।